1967 সালে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এরপর 90-এর দশকে অসলো অ্যাকর্ডের আওতায় ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে নিয়ন্ত্রণ তুলে দেওয়ার লক্ষ্যে অঞ্চলটিকে ভাগ করা হয়েছিল 3 ভাগে। গত 30 বছর ধরে পশ্চিম তীর সেই 3 ভাগেই বিভক্ত রয়ে গেছে। রামাল্লাহ, নাবলুস, বেথেলহাম, জেনিন সহ কয়েকটি এলাকা নিয়ে 18% জায়গাকে ভাগ করা হয়েছে এরিয়া এতে, যেখানে বসবাস ফিলিস্তিনিদের এবং এর নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে। যদিও সামরিক অভিযানের নামে নিয়মিতই এসব এলাকায় তাণ্ডব চালায় আইডিএফ। ছোট ছোট বেশ কয়েকটি শহর ও গ্রাম নিয়ে গঠিত এরিয়া বি, যা পশ্চিম তীরের মোট ভূখণ্ডের 22%। এই এলাকায় বেসামরিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে আব্বাস প্রশাসন, তবে নিরাপত্তার পুরোটাই ইসরায়েলের নিয়ন্ত্রণে। বাকি 60% পুরোপুরি তেল আবিবের দখলে, যেখানে অবৈধভাবে বসবাস করছেন প্রায় 5 লাখ ইসরায়েলি। দেশটির যত প্রাকৃতিক সম্পদ রয়েছে তার অধিকাংশই এই এলাকার। এখন 30 লাখ ফিলিস্তিনির জন্য গুটি কয়েক এলাকা রেখে পশ্চিম তীরের বেশিরভাগ অঞ্চলে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পায়তারা করছে ইসরায়েল। গাজা পশ্চিম তীর নিয়ে রাষ্ট্র গঠনের যে স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিরা, সেটির পথ বন্ধ করতেই নেওয়া হচ্ছে এই উদ্যোগ। জুডাইয়া ও সামারিয়ায় ইসরায়েলের সার্বভৌমত্ব প্রয়োগের সময় এসেছে, যাতে আমাদের ক্ষুদ্র ভূমিকে ভাগ করার এবং এর কেন্দ্রে একটি সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে চিরতরে এজেন্ডা থেকে সরানো যায়। তবে আমরা তাদের উপর আমাদের সার্বভৌমত্ব প্রয়োগ করতে চাই না, যারা আমাদের ধ্বংস করতে চায়। শত্রুদের বিরুদ্ধে লড়াই করা উচিত, তাদের আরামদায়ক জীবন দেওয়া নয়। পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে বরাবরই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আসছে জাতিসংঘ। বিশ্বের বেশিরভাগ দেশও তাদের এই কর্মকাণ্ডকে স্বীকৃতি দেয় না। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।